আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন, যেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও 7 জনকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলমান আন্দোলনে মাঠেই ছিলেন সাংবাদিক তাহের জামান প্রিয়। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তখন একটি গুলি ভেদ করে যায় তার মাথার ঠিক পিছন দিয়ে। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক তাহের। এই ঘটনায় মঙ্গলবার বেলা 11টায় তার পরিবার ও বন্ধুরা নিউমার্কেট থানায় মামলা করতে যায়, কিন্তু দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নেয় তারা থানায় বিক্ষোভ শুরু করে। তাহেরের স্বজনদের অভিযোগ, মামলার জবানবন্দিতে নিউমার্কেট থানার তখনকার ওসি আমিনুল ইসলাম ও ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলামের নাম থাকায় পুলিশ মামলা নিতে দেরি করে। রংপুর থেকে আসছে একজন মা, তার কি এবং সে নিজে ক্যান্সার আক্রান্ত, 12টা ঘন্টা অসুস্থ হয়ে পড়ছে। উনি দেখেন এখানে উনি পড়ছে, তারপরে হচ্ছে ওনাদের টনক নড়ে নাই। রেফাতুল ইসলাম আসলে কোনোভাবেই মামলাটি হতে দিচ্ছিলেন না বলেই তদন্ত ওসি যে ভারপ্রাপ্ত মাহমুদ ভাই, তাকে আসলে এখান থেকে আমরা বিশ্বাস করি যে সরিয়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত, এমনকি হত্যাকাণ্ডে যারা মদতদাতা, নির্দেশদাতা, এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এই ধারাগুলোর মাধ্যমে। আমার যতদূর মনে পড়ে যে ঠিক প্রথম আওয়াজটা শোনার সাথে সাথে আমি ঘুরে তাকালাম এবং দেখলাম যে পাশে দাঁড়ানো একজন জাস্ট মাথার পেছন থেকে কি ফিনকি দিয়ে রক্ত বের হলো এবং পড়ে গেল। তবে থানায় কোনো তদন্ত কর্মকর্তা না থাকায় মামলা নিতে বিলম্ব হয়েছে দাবি পুলিশের। গড়িমসির কারণ কি সেটা আমরা খুঁজে দেখব, কী কারণে এত গড়িমসি করলো, কেন নিল না। কারণ হচ্ছে থানায় কোনো অভিযোগ আসলে সেটা মামলা রুজু করার মতো ইনগ্রেডিয়েন্ট, ন্যূনতম ইনগ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে মামলা রুজু করতে হবে, এটাই হলো আইনের স্পিরিট। আমরা সেটা দেখব যে কেন রুজু করা হলো না। দীর্ঘ 13 ঘন্টা প্রতিবাদের পর মামলা নিতে রাজি হয় পুলিশ। পরে রাত 12টার দিকে মামলা দায়ের করা হয়। মামলার বাদী তাহেরের মা শামসিয়ারা জামান। সঠিক বিচার পাওয়ার জন্য যতদূর যাওয়া লাগবে ততদূর যাব, সবাইকে নিয়ে। কারণ এই কাজগুলো একা হয় না, আমার ছেলেরা, এদের এখন যুদ্ধে যাওয়ার সময়, অতএব এদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। মামলার জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জন এবং অজ্ঞাত 30 থেকে 40 জন পুলিশ ও বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।